ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে পুরোদমে প্রস্তুতি। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দিয়েছে বিএনপি। এই এক বছরে বিএনপির আয় বেড়েছে ১৪,৫৫,১৪,০০০ টাকা। রোববার একে সচিব আক্তার আহমেদের কাছে এ আয় ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে বিএনপির নেতা জানান, ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫,৬৫,৯৪,৮৪২ টাকা, আর ব্যয় হয়েছে ৪,৮০,০৪,৮২০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে আয় দেখানো হয়েছিল ১,১০,৮০,১৫১ টাকা, আর তখন ব্যয় হয়েছিল ৩,৬৫,২৩,৯৭০ টাকা। ফলে বছরের ব্যবধানে দলটির আয় বেড়েছে ১৪ কোটি টাকা। এর আগে ২০২২ সালে বিএনপির আয় দেখানো হয় ৫,৯২,০৪,৬৩২ টাকা, আর সেই সময় ব্যয় হয় ৩,৮৮,৩৩,৮০৩ টাকা। গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আয় ব্যয়ে বিএনপির উজ্জিত আছে ১০,৮৫,৯০,০১৯ টাকা। এবার নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ছাড়া ৫০টি নিবন্ধিত দলের অডিট রিপোর্ট দিতে বলেছে ইসি। এবার দলগুলোকে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসেব দিতে হবে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকা।